পাবলিকে কিনলে যে আমার এত ফরবাবের এটাই বুঝিয়েন না। নতুন একটা ব্যবসার কামে 20 লাখ টাকা লই শহরে যামু। আই তো কোনো লসের ইচ্ছে নাই, আশা করি লাভ হইবই। আই এমন একজন মানুষ আরে যাতে চিনে হাতে কিনে। বন্ধু রফিকের বাড়িতে আজ অনেকদিন যাইয়েন না। কিরে বন্ধু কোনে যারি? এই তো বন্ধু যাইয়ের একটু শহরের দিকে। ইমুইয়া অনেকদিন পরে দেখা, কথাবার্তা কই? আচ্ছা আইয়ের শহরে কি মনে করি যারি? নতুন একটা ব্যবসাতে টেয়া লাগামু, হেটার লাই যাইয়ের। আল্লাহ তোর ব্যবসার মধ্যে বরকত দান করক। অন্তরে তুন দোয়া কর। কিরে তোল্লাই দোয়া ছাড়া কি বদোয়া করুমনি? তোকে দোয়াতেই তো আজ আর এত উন্নতি। আচ্ছা আরন তার আছে যাইয়ের, আরেক টাইমে আজ সাফানি খাই যামু। ঠিক আছে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আব্বু এন্ডা ব্যাগ এগিয়ে হাইছি কোনে ঠিক আছে কই? তোর কুদ্দুস কাকা না একখান আগে আইছে, মনে হয় হাতে ভুল করি ব্যাগ ঠিক আছে। আচ্ছা রাখ, ভিতরে কি আছিল খুলি দেখ সত্যি। না আই চাই না। ঠিক আছে তুই আর কাছে এই ব্যাগ রাখি ঘরে যা, আমি কুদ্দুসের কাছে পৌঁছাই দিমু। ভিতরে কি আছে চাই? বাবা বস্তাতে বেগুনটি আনা, এটা আরেকজনের আমানত ধরিও সান যাইত না। ওরে আই টেয়ার ব্যাগ তো বন্ধুর বাড়িতে থুই চলি আইছি। না আবার যাই লই আই। এরে তোর বাড়িতে আমি ব্যাগ এগিয়ে থুই গেছিনি রে। তুই আগে দম ল, এরপরে ফানি কে। তুই আগে ব্যাগ হাইছত নে কথা ক। আরে হাইছি, তুই এত চিন্তা করিচ্ছে। তুই আগে আরে ব্যাগ গা আতে দে। এই ল তোর আমানত। এই ব্যাগের ভিতরে মোট কত টাকা ছিল কইতে পারবি নি? না রে ভাই, ব্যাগের ভিতরে টাকার বান্ডিল দেখি আয়ার ধরিও চাই না, তুই দেখছি। একটা সুযোগ হয়েছি, এই সুযোগে ক টাকা বরকত করে লই। বান্ডিল গুন গুনিছে কত আছে। যা রাখছ তাই আছে, এবার গনিছে। টেয়া বরাবর 20 বান্ডিলে আছে। তারপরে একটা সুযোগ কামে লাগাই। আই টেয়া লই এলাম 30 বান্ডিল, অন্ধে ইঞ্জিনে 20 বান্ডিল আছে, বাকি 10 বান্ডিল কোনে গেছে? কিরে বন্ধু তুই এটা কিয়ে কলি? আই গনিয়ে আনছি, তুই বালা করিস কোনদিন একশত কোনো হয়ে গেছে নি। এই টেয়া হাইছে কি আগে হে কথার ক। আর হুতে নাইছে, এত রেজি গেছে, রাতে গেছে ভিতরে কি আছে খুলিও চাই না। তারপরেও তুই হাতের ডাকি আর সামনে একটু জিজ্ঞে। কই রে বাবা তুহিন, এদিকে আয়। কি আব্বু? তুই কি ব্যাগ ইয়ে তুন টাকার বান্ডিল ছড়াই সত্যি? না আই তো ব্যাগ খুলিও চাই না ভিতরে কি আছে। আয় কইছি না আরো তো এরকম ন, কারো টেঁ ওইসের উপর এত লোভ নাই। অসম্ভব, আমি মানি না। তুই যে মৃত্যু নেওয়া 8 টেয়া এগুন বাইর করে দিতে হইব। ওই 10 বান্ডিলে বরাবর 10 লাখ টাকা আছে, তোরা বাহুতে খাইয়া লেছ। তাড়াতাড়ি বাইর কর, নইলে থানাতে মামলা করুম। কিরে ভাই, উপকার করা কি আমগো অপরাধ হয়ে গেল নি? 8 টাকা হজম করা এত সহজ নয়, এটালে 10 লাখ মারি দি, তোরা বাকি 20 লাখ ফেরত দেয় রে। তোর টে আমরা নিলে না দিতাম। আই তোকে এত বাহানা মানি না, দরকার হইলে এলাকায় তাই বিচার বইয়ামু। ঠিক আছে ভাই, তুই বিচার মিলে। বিচারকেরা যদি কয় আমগো দোষ, তাহলে আমি 10 লাখ টাকা জরিমানা দিমু। এ তো অনলাইনে চলে যাইয়ের। ঠিক আছে, আগামী শুক্রবারের সন্ধ্যার হর আই মজলিসে ব্যাগ কেড়ে লই বৌমু, তুই তোর হুত আই উপস্থিত থাকবি। কুদ্দুস মিয়া, আগে তোমার অভিযোগটা কও। আই 30 লাখ টাকা লই শহরে যাইয়ের ব্যবসার উদ্দেশ্যে হতে দি বন্ধু ডাক দিছে আর হেতার বাড়ি দিয়ে গেলাম। পরে কথাবার্তা কই চলি যাইয়ের, যাওয়ার পথে মনে হইলো ব্যাগ তো বন্ধুর বাড়িতে ভুল করে তুই চলিয়ে এলাম। এরপরে আবাস যাই হিগুনের দিক গেছি, অস্বীকার করে নয়, স্বীকার হয়ে গেছে, কিন্তু আর 10 বান্ডিল টাকা মারি দিছে। প্রতি বান্ডিলে 1 লাখ করি, 10 বান্ডিলে 10 লাখ টাকা খাইয়া লাইছে হিগুন বাফুতে। ঠিক আছে, তোমার অভিযোগ শুনলাম। রফিক মিয়া, কুদ্দুসের অভিযোগ কি সত্য নি? টেয়ার ব্যাগ বলে আর বাড়িতে থুই গেছে, কথা ঠিক। এই ব্যাগ আইছে আর হুতে, তবে এতে খুলিও চাই না, সোজা আর কাছে দিয়ে গেছে। আইজন দেখছি ব্যাগের ভিতরে টাকার বান্ডিল, আয়ার দড়িও চাই না, কারণ এটা আরেকজনের আমানত। হিগুন বাফুর দনোগা মিশা কথা কর, দনোগা যুক্তি করি 8 টাকা সরাইছে। কইরে বাবা তুহিন, সাই তুই তোর কথা ক। আই ব্যাগ হাইবার হরে আর খুলিও চাই না ভিতরে কি আছে। ওর আব্বুরে ডাকে হিগারে দিয়ে দিছি। কুদ্দুস মিয়া, তাইলে তোমার ব্যাগে কত টাকা আসছিল? গনা গনা 30 বান্ডিল, প্রতি বান্ডিলে 1 লাখ করি, 1 টাকাও কম নাই। আরে তুমি বাড়িতে বালাগরি গনি চাইছো নি কয় বান্ডিলে আসছিল? শতানের ভুল হইলেও আর ভুল হয় না, বরাবর 30 বান্ডিলে আসিল। যা বুঝলাম, কুদ্দুসের রেকর্ড তো আগেরে খারাপ। এতে সহজ সরল লিগুনেরে ফাঁসাই বেলায় বই রইছে। শুনো কুদ্দুস মিয়া, রফিক মিয়া ব্যাগ জিগে হাইছে ইগা তোর ন, তোর ব্যাগ হয়তো অন্য কেউ হাইছে। আয় হুরা এলাকাতে ঘোষণা করে দিমু 30 লাখ টাকার ব্যাগ যদি কেউ হাই থাকে ইগে যাতে আয় তোর দিয়ে যায়। আর কারো যদি 20 লাখ টাকা হারাই থাকে হিগে উপযুক্ত প্রমাণ দিয়ে রোহিত মিয়ার তু নাই লই যেত কমু। ততদিন এই 20 লাখ টাকা রোহিত মিয়ার কাছে থাকুক। না আমি মানি না এই বিচার। কা মানতানো কিনলে এই 20 লাখ টাকার মালিক তো আমরা অনেক খুঁজি হয়নি। তোমার তো হারাইছে 30 লাখ।
ইয়ে মানে হয়তো আর গনতে ভুল হয়েছে, বরাবর 20 লাখ আসছিল মনে হয় আর ব্যাগে। না না, এটা কেমনে হয়? তুমি তো 30 লাখ টাকা লইয়ে ঘরে তুমি বার হইছো, তাইলে অন্য 10 লাখ টাকা কিনলে লস দিবে। না, মানুষ মাত্রই তো ভুল, মানুষে ভুল করতে নাকি ফেরেস্তা ভুল করবো নি, আর হয়তো ভুল হয়েছে। এত অধৈর্য আরো কিনলে একটু অপেক্ষা করো না, তুমি তখন 30 লাখ টাকা বরাবরে হাইবে। ইয়ে মানে টিয়া এগুন আর এতে কোনো সন্দেহ নাই, হয়তো আয় 20 লাখ টাকা লইয়ে বাইরে হয়েছে আর গনাতে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু করো টিয়া এগুন তোমরে, তাইলে ইয়ান তুমি 10 লাখ টাকা রফিকেরে দি দিতে হইব। কারণ এটা হাই রফিকে যত্ন সহকারে টিয়া এগুন রাখি দিছে, এটার লাই পুরস্কার হিসেবে তুমি 10 লাখ টাকা হাতে দিতে হইব। আর যদি এই প্রস্তাবে রাজি না থাকো, তাইলে তোমার 30 লাখ টাকা হাইবার আগ পর্যন্ত এই 20 লাখ টাকা রফিক মিয়ার কাছে থাকবো। আয় হায় হায় রে, নিজে জালে নিজে ফাঁসি গেলাম। অন যদি 10 লাখ টাকা না লই পরে এগুলো হারাম। ঠিক আছে, আমি প্রস্তাবে রাজি, 10 লাখ রফিকের দিয়ে দেন, বাকি 10 লাখ আরে দিয়েন। রফিক মিয়া, এই বিচারে কি তোমার কোনো আপত্তি আছে নি? আপনি উচিত বিচার করছেন। আজ আমার মতো যদি বিচারক না থাকতো তাহলে আজ আগে বেশি জরিমানা দন লাগতো। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার মতো বিচারক আছে বলে আজ আমাদের সমাজ টিকে আছে।